14ই ডিসেম্বর সকাল 6:30। এই মোটামুটি এক রাতের মতন ব্যাগপত্র গুছিয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম নতুন পথে। তবে এবারের উদ্দেশ্য কিন্তু শুধুই ঘুরতে যাওয়া নয়, আসলে 15ই ডিসেম্বর আমাদের বিয়ের প্রথম জন্মদিন, মানে আমাদের প্রথম বিবাহবার্ষিকী। ওটাই সেলিব্রেট করতে বেরিয়ে পড়লাম মৌসুনী আইল্যান্ড। তবে মৌসুনী আইল্যান্ড নিয়ে অনেকের অনেক প্রশ্ন। এখানকার অ্যাম্বিয়েন্সটা ঠিক কেমন, কটেজগুলো কি কাপল ফ্রেন্ডলি, পরিবার নিয়ে কি আদেও ঘুরতে যাওয়া যায়, এই সব প্রশ্নের উত্তর পাবে এই ভিডিওটায়। এতদিন ধরে বহু নেগেটিভ আর পজিটিভ দুটো কমেন্টই শুনেছি মৌসুনী আইল্যান্ড নিয়ে, তাই এবার নিজে গিয়ে এক্সপিরিয়েন্স করলাম, আর আমার এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটায়, একদম অরিজিনাল রিভিউ। Hey family, welcome to my channel Food Tour with Danja. Welcome to another exciting video. 15 তারিখ মানে আমাদের অ্যানিভার্সারি, আমাদের প্রথম বছরের অ্যানিভার্সারি। এইবার সেটা সেলিব্রেট করতে আমরা যাচ্ছি মৌসুনী আইল্যান্ড, আমি আর অভিরূপ। আজকের ভিডিওর পারপাস অ্যান্ড ডেস্টিনেশন দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালোই ট্রিপটা আমরা শুরু করি। এই পাটুলি ক্রস করে ঢালাই ব্রিজের কাছে দাঁড়িয়ে এক কাপ চা খেলাম, এবং এখান থেকে আমরা নেক্সট বাকি দ্য রিমেইনিং জার্নি আমরা স্টার্ট করব। চলো তাহলে পুরো জার্নিটাতে আমাদের সাথে থাকো আর এনজয় করতে থাকো, আর পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। চলো কন্টিনিউ করছি। আজকের প্রথম চাটা বেশ এনার্জেটিক ছিল। ঘড়ির কাঁটা বলছে এখন 7:39। এই যে রাস্তাটা আমরা ধরলাম কামালগাছি ফ্লাইওভার। কি যেন একটা বলছিলাম, শীতের সকালে মাটির ভারের গরম চা, দিনের শুরুটা জাস্ট জমে গেল। কিন্তু হোপফুলি বাকি জার্নিটাও এই চায়ের কাপের মতনই বেশ এক্সাইটিং হবে। আচ্ছা, এই যে এইবার যে রাস্তাটা শুরু হচ্ছে বেশ সিনিক কিন্তু রাস্তাটা, আর এই হালকা হালকা কুয়াশা, সূর্যের আলো, দুই ধারের রাস্তার দিকে নুইয়ে পড়া গাছগুলো, আহা, এইরকম রাস্তা পেলে সারা দিন গাড়িতে বসেই কাটিয়ে দেওয়া যায়। আর জানো তো, এই বারুইপুর বাইপাসে পড়ে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি। পাখি প্রেমী মানুষজনেরা এখানে কিন্তু আসতেই পারো পাখি দেখতে বা ফটোগ্রাফি করতে। এই দেখো, কথা বলতে বলতে বেজে গেল 8:15। আমরা এখন আছি জুলপিয়া রোডে। রাস্তাটা সরু হলে কি হবে, বেশ সিনিক কিন্তু। গাড়িতে একটা সুন্দর গান চলবে, আর বাইরের এই নেচারটার ভাইব নিতে নিতে কখন যে রাস্তা কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না। জুলপিয়া রোডের পর উস্থি, নেত্রাহাট, হটুগঞ্জ ক্রস করে আমরা এই লেফট টার্ন নিচ্ছি কাকদ্বীপের দিকে, আর এই রোডটা হলো ডায়মন্ড হারবার রোড। দুটো মোটামুটি রাস্তা আছে। দিক দিয়ে যদি তোমরা যাও জোকা হয়ে, মা ফ্লাইওভার দিয়ে, তারপরে ওদিক দিয়ে জোকা হয়ে একটা রাস্তা, আর একটা রাস্তা যে এই দিক দিয়ে যেটা আমরা আসছি সেটা হলো বারুইপুর বাইপাস হয়ে উস্তি হয়ে এই ডায়মন্ড হারবার রোড। এখন আমরা আছি ডায়মন্ড হারবার রোডের ওপর। এই একটা রাস্তা। এখন আর 1 ঘন্টা 50 মিনিট মতন রাস্তা আছে। পুরো ডায়মন্ড হারবার রোড ধরে আমাদের 61 কিলোমিটার এগিয়ে যেতে হবে। বেলিয়াগাছি ক্রস করছি। তো বেজে গেছে 9:05। ব্রেকফাস্ট করতে হবে, বাট ব্রেকফাস্ট করতে কিন্তু আমরা আজকে কোনো দোকানে দাঁড়াচ্ছি না। আজকে একদম বাড়ির খাবার। বলতে পারো নিজের মধ্যে একটু চেঞ্জ এসছে, যে একটু বাড়ির খাবার খাওয়ার দিকে একটু ঝোঁক এসছে। না কোনো শরীর খারাপের কোনো ব্যাপার না, বাট ওই বাড়ির খাবার খাবো। তো যাই হোক, আপাতত সকালবেলা উঠে বানানো হয়েছে ম্যাগি। তো সেই ম্যাগিটাই নিয়ে আসা হয়েছে। ভোর বেলায় বানিয়েছি ম্যাগিটা। ও ম্যাগি, এবার এটা আমি সার্ভ করব। এটা কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স। দেখো, এরকম সুন্দর মাঠের মধ্যে হাই রোডের ধারে দাঁড়িয়ে নিজের হাতে বাড়িতে বানানো ম্যাগি, এরকম কিন্তু ট্রাই করাই যায়। কি প্ল্যান হিট, পুরো হিট হয়ে গেছে প্ল্যানটা। জমিয়ে তো বাড়িতে বানানো ব্রেকফাস্টটা করলাম, বাট এবার চাটা খেতে হবে। একবার চা খাওয়া হয়েছে, এবার চায়ের রাউন্ড 2 যেটা সেটা করব। আমরা দুজন দাঁড়িয়েছি, তার সামনেই এরকম একটা ধাবা রয়েছে, জোম্যাটো ফ্যামিলি ধাবা। মনে হয় এদের সবাই জোম্যাটোতে চাকরি করে। যাই হোক, জোকস আপার্ট।
হাইওয়ের ধারে জোম্যাটো ফ্যামিলি ধাবার চাটা বেশ এনজয় করলাম। আচ্ছা চলো চলো, এখানেই প্রায় 9:36 বেজে গেছে, এখনো রাস্তা অনেকটা বাকি। এভাবে এগোতে এগোতে পেলাম একটা ব্রিজ, যার নাম নামখানা ব্রিজ। আর নিচ দিয়ে যেই নদীটা বয়েছে তার নামটা ভারী মিষ্টি, হাতানিয়া দোয়ানিয়া নদী। এই নামটার জন্যই একবার ইচ্ছা হলো দাঁড়িয়ে একটু দেখি। দেখলাম কত রং বেরঙের স্টিমার নোঙর করা, কি সুন্দর লাগছে। ব্রিজ থেকে নেমেই আমরা পেলাম একটা টোল, যে টোলে আমাদের লেগেছিল 30 টাকা। তবে হ্যাঁ, এখানে কিন্তু অনলাইন পেমেন্ট হয় না, তোমরা কিছুটা ক্যাশ ক্যারি করো। চলো, আমরা কিন্তু কাছাকাছি পৌঁছে গেছি। বকখালি এখান থেকে আর 24 কিলোমিটার। না, তবে বকখালি যাচ্ছি না। বকখালির আগেই 10 মাইল বাজার থেকে আমরা ডান দিক নিয়ে নেব টুয়ার্ডস পাতিবুনিয়া ফেরিঘাট, এবং ফেরিঘাটের কাছেই রাজীব কার পার্কিংয়ে আজকে আমরা গাড়িটা সারা রাতের জন্য রেখে ঘাট পেরিয়ে মৌসুনী আইল্যান্ডে পৌঁছাবো। মৌসুনী যেহেতু একটা দ্বীপ, এখানে যোগাযোগের একমাত্র রাস্তা হলো জলপথ, তাই 4 হুইলার নিয়ে আসলে তোমাদের এইরকমই এই পারে গাড়ি রেখে আইল্যান্ডে পৌঁছাতে হবে। রাজীব কার পার্কিংয়ের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই নাম্বারটায় কল করবে, এইটা কন্ট্যাক্ট ডিটেলস। অনেকটাই জায়গা আছে, এখানে রয়েছে 3-4টে গাড়ি রয়েছে, অনেক বড় একটা জায়গা রয়েছে। এখানে তোমরা গাড়ি পার্ক করে এই সামনেই ফেরিঘাট, ওইটাই হচ্ছে সামনে ফেরিঘাট, তো ওখান থেকে তোমরা ফেরি নিতে পারো। ভালোই পার্কিংটা, বেশ। কত করে নেয় ভাড়া? 150 টাকা করে, 24 ঘন্টায় 150 টাকা, এই হচ্ছে ভাড়া। এই যেগুলো দেখছো এগুলো না শুটকি, চিংড়ি শুটকি। হঠাৎ করে না আই রিয়েলাইজ এত শুটকি মাছের গন্ধ বেরোচ্ছে কেন, তারপর দেখলাম বাপ রে, পুরো শুটকি ছড়ানো এখানে। আমরা এই কার পার্কিংয়ে গাড়িটা রেখে হাঁটতে হাঁটতে লাগেজ নিয়ে যাচ্ছি ঘাটের দিকে। নাকে ভেসে আসছে কাঁচা শুটকির গন্ধ। এসে গেছি আমরা পাতিবুনিয়া ঘাটে। এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে, কি বলবো, মানে অসাধারণ হাওয়া দিচ্ছে। বিশ্বাস করো, ঠান্ডা, শীতকাল একটুও লাগছে না ঠান্ডা, মানে এত আরামদায়ক লাগছে হাওয়াটা। এমনি ভাড়া কত গো? 10 টাকা করে তো, ঠিক আছে। এখানে যদি তোমরা বাইক নিয়ে আসো তো বাইক এখানে তুলে দেবে, অ্যান্ড বাইক পুরো অত অবধি যাবে, গাড়ি যাবে না, গাড়ি ওখানে পার্ক করেই তোমাদের আসতে হবে। আমরা এসে পৌঁছে গেলাম, দেখো বালিয়ারা ঘাট। এখান থেকে টোটো ধরতে হবে। দেখেছো, প্রচুর লোকজন এসছে, প্রচুর টুরিস্ট আসছে। কত করে নিল জানি না, বলেনি কিছু। এখানে পার হেড 25 টাকা চাইলো, বাট যেহেতু লোক নেই, লোক হচ্ছে না, আর লোকের জন্য আধ ঘন্টা অপেক্ষা করতে হবে, তাই দুজন 100 টাকা দিয়ে যাচ্ছি। রিজার্ভ করেই বলতে পারো। টোটোতে ওঠার পর থেকেই দুই ধারে থাকা ধান ক্ষেত, পাকা বাড়ি, মাটির বাড়িগুলোকে তো আমি দেখেই যাচ্ছি। শুধু তাই না, এলাকার বাসিন্দাদেরও কত কাজে ব্যস্ত। কেউ মাঠে কাজ করছে, কেউ জল নিয়ে ঘরে যাচ্ছে, কেউ রান্না করছে, ব্যস্ততায় ভরা দিন। আর সেসব দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। চলো, চলে আসলাম আমরা। এই যে এটা আমাদের রিসর্ট, স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্প। এই যে সমুদ্র দেখা যাচ্ছে, আর আমরা ঢুকি, দেখি চেকিংটা করি। এই মাড হাউসগুলো খুব সুন্দর, এগুলো হচ্ছে মাড হাউস। আসার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল, ডাবের জলটা, বেশ সুন্দর টেস্ট। ওইখানে হলো ওদের রিসেপশন। আমরা বুক করেছিলাম হোয়াইট হাউস। এই যে এইগুলো হচ্ছে সেই হোয়াইট হাউস, আর এই হোয়াইট হাউসের সামনেই এরকম সুন্দর, মানে দরজা খুললেই পুরো একদম সমুদ্র দেখা যায়। কি সুন্দর লাগছে তাই না? দাঁড়াও, রুম টুরটা পরে দিচ্ছি তোমাদের, আগে চলো একটু সমুদ্র থেকে তোমাদের ঘুরিয়ে আনি। ওয়াও, এখান থেকে নামারও জায়গা আছে, দেখো। এখান থেকে আমরা নেমেও ওদিকে যাবো, কিছুক্ষণের পরেই যাবো, একটুখানি ফ্রেশ হয়ে নি। জলটা অনেক দূরে গিয়ে গেছে। তোমাদের পুরো এই রিসর্টটার ট্যুর দিচ্ছি। আগে চলো ঘরটা দেখে নি কেমন।
এইরকম একটা পুরো সাদা রঙের ঘর। আই থিঙ্ক মাড হাউসটা বেটার ছিল, তাই না? ছবিতে দেখে তো বেশ সুন্দর লাগছিল, বাট ঠিক আছে, ওকে, মানে ওকে ওকে। এই জন্যই বলে ছবি দেখে বুক করলে এরকম হয়। উপরে সিলিংটা কমপ্লিট হয়নি, এসি আছে নতুন, বেডশিটটা যথেষ্ট নোংরা, খুবই নোংরা, সে ওদেরকে বলবো চেঞ্জ করে দেওয়ার জন্য। বাথরুমটা দেখি, বাথরুমটাও ঠিক আছে, ওকে আছে, গিজার আছে এই। আর বাইরে যথারীতি সেই সুন্দর ভিউটা। রুমে এসে আমাদের ফার্স্ট কাজ হলো ফ্রেশ হয়ে নিলাম, একদম স্নান করে ফ্রেশ হলাম। এখন যাব লাঞ্চ করতে। আমাদের এখানে লাঞ্চের টাইম হচ্ছে 1:30 থেকে, বা এখন অলরেডি 1:30 বেজে গেছে এবং প্রায় 2টো বাজতে চললো। তো আগে লাঞ্চটা করবো, তোমাদের দেখাবো যে লাঞ্চে ওরা কী কী অ্যারেঞ্জ করেছে। রুম নিয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকলেও খাবার দাবার আর ক্যাম্পের স্টাফদের ব্যবহার আর আতিথেয়তা নিয়ে আমরা তো 100% স্যাটিসফাইড ছিলাম। লাঞ্চে আজ একদম ঘরোয়া খাবার দাবার, ভাত, আলু ভাজা, স্যালাড, পটলের তরকারি, ডাল, কাতলা মাছ আর চিংড়ি মাছের মালাইকারি। এখানে খাওয়া দাওয়া না বেশ ভালোই, একদম ঘরোয়া খাওয়া দাওয়া, রান্নাবান্না একদমই ঘরোয়া রান্নাবান্না। মাছটা এত ফ্রেশ, আই মাস্ট সে, খুব ভালো, মানে এত সুন্দর ভালো টেস্ট লাগছে না মাছটা খেতে, ভীষণ ভালো টেস্ট। এখানটা বসে খেলাম, এবার এখান থেকে এসে এই ভিউটা তোমাদের না দেখালে মিস করবে। কি অসাধারণ ভিউটা, সমুদ্র এখন অনেকটা দূরে সরে গেছে। এই এরিয়াতে না অনেকগুলো টেন্ট রয়েছে। বাহ বাহ বাহ, আপনি তো পুরো দাদা বসে পড়লেন। এই যে এইটা হলো আমাদের রাস্তা রিসর্টে যাওয়ার। এখান থেকে নামলাম একটু এবড়ো খেবড়ো রাস্তা, এখন জল তো অনেক দূরে, বাট এই জায়গাটা একটু হেঁটে দেখাই যায়। এখন সবাই এখানে হাঁটছে, কিছুক্ষণ পরেই না এখান থেকে জল প্রায় এত অবধি চলে আসবে। এরা বিকালবেলা ঠিক ঘরেই একদম চা বিস্কিট আর দেখো মুড়ির সাথে, এটা বলে বেগুনি না, বেগুনি, মুড়ি বেগুনি দিয়ে যায়। সন্ধ্যেবেলায় হোয়াইট হাউসের সামনেটা এরকম সুন্দর করে সাজিয়েছিল। আর এই এরিয়াটা হলো বারবিকিউ এরিয়া। কিছুক্ষণ পরে বারবিকিউ এর অ্যারেঞ্জমেন্টটা স্টার্ট হবে। আর এটা হলো টেন্ট এরিয়া, রাতের বেলা দারুণ সুন্দর লাগে। দেখো এই টেন্ট হাউসগুলো এখন কত সুন্দর দেখতে লাগছে, এরকম একটা ভিউ থাকে। আর এখন তো কিছু দেখা যাবে না সমুদ্রে, তবে জলটা এত দূর অবধি চলে এসছে এখন। আর এই যে ঝিলমিল করছে যে লাইটগুলো, এর মধ্যে একটা নৌকা রয়েছে। আর এই জায়গাটাকেও কত সুন্দর করে সাজিয়েছে। আর যেটা একদম মিস করা যাবে না, এত সুন্দর একটা ছাদ রয়েছে। জাস্ট রেডি করলো, বারবিকিউ এর অ্যারেঞ্জমেন্টটা পুরো করলো, এখন চিকেনগুলো আনবে। এই এরিয়াতে সবাই পার্টি করছে। বিকালবেলা সানসেটের পর তেমন এখানে কোনো অ্যাক্টিভিটি থাকে না বেসিক্যালি, এই বারবিকিউ আর এই ভুলভাল গান শোনা ছাড়া বাইরে আর কিছু দেখার মতন নেই এই এরিয়াতে। সন্ধ্যের পর তো বাইরে ভীষণ ঘুটঘুটে অন্ধকার। চিকেনটা আসবে, চিকেনটা অর্ডার দেওয়া হয়েছে, 600 গ্রাম চিকেন 300 টাকা নিয়েছে। তোমাদের আগে একটু অর্ডার দিয়ে দিতে হবে। দুপুরবেলা যখন লাঞ্চ করবে তখনই এখানে বিকালের বারবিকিউ এবং রাতের ডিনারের অর্ডারটা দিতেই আসে, মানে দিতে আসে। এই এলো আমাদের 600 গ্রাম বারবিকিউ চিকেন, 7-8 পিস মতন হয়েছে।
দেখতে ভীষণ টেম্পটিং লাগছে। রাতের বেলা অন্ধকারে আমরা হাঁটতে বেরিয়েছি, একদম দেখো গ্রামের মধ্যে 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 কটেজ, হঠাৎ করে মানে এখানে কিন্তু বাড়ি সব এবং মাঝে মাঝে কটেজ। একদম এগিয়ে এসছে সমুদ্রটা, এই দেখো গ্রামের লোকেরা এখানে বসে আগুন পোহাচ্ছে আর ওই দিকে সবাই পার্টি করছে। এটা হচ্ছে গোল্ডেন ক্রাউন, এই হোটেলটা রিসর্টটা গোল্ডেন ক্রাউন। খুব সুন্দর লাগলো এই জায়গাটা, এখানে একটা রিসর্ট আছে, এইদিকে না পুরো সমুদ্র, পুরো একদম চারধারে। এসে গেছে রাতের ডিনার। রাতের ডিনারে এখানে রয়েছে ভাতও আছে, এছাড়া রুটিও রয়েছে, আর সাথে রয়েছে সবজি আর চিকেন। মোটামুটি 3-4 পিস মতন চিকেন দিয়েছে এখানে। রাতের ডিনারটা করা কমপ্লিট, তবে একটা কথা না বললেই নয় যে এখানকার খাবার দাবার কোয়ালিটি ভীষণই ভালো। সেই লাঞ্চ থেকে শুরু করে ডিনার, এছাড়া যে বারবিকিউ যে চিকেনটার প্রিপারেশন ছিল সেটাও খুব ভালো করেছিল। ইভেন আর এখানকার হসপিটালিটিটাও খুব ভালো, ওনারা বারবার করে এসে খাওয়ার সময় জিজ্ঞাসা করবে যে সব ঠিকঠাক আছে কি না। ওনাদের ব্যবহার ভীষণই ভালো। এছাড়া ফুড কোয়ালিটি ওয়াজ গুড, ভালো, বেশ ঘরোয়া খাবার দাবার। যেই প্রান্ত থেকেই তুমি সকাল দেখো না কেন, সকালের স্নিগ্ধতা দিনের অন্যান্য সময়ের থেকে সম্পূর্ণ আলাদা। পাখির ডাক হোক না সে কাকপক্ষী, সমুদ্র জলের ঝাপটা, নোঙর করা নৌকাগুলো, ছোটবেলায় ঠিক এমনই একটা দৃশ্য আকাশ স্যার শিখিয়েছিল, তাই না? ওখানে বসে মনে হয় সময়টা যদি এখানেই থেমে যেত তাহলে তো বেশ হতো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। আজকে 15ই ডিসেম্বর, তার মানে আজকে আলটিমেটলি আমাদের অ্যানিভার্সারি ডে। কালকে রাত্রিবেলা 12টার সময় ভেবেছিলাম কেকটা কাটবো, কেক বয়ে এনেছিলাম সেই কলকাতা থেকে। আমরা এত টায়ার্ড ছিলাম যে কিছুতেই ঘুম ভাঙেনি, আমি ঘুমিয়েই পড়েছি ওয়েব সিরিজ দেখতে দেখতে। কেকটা কাটবো, বাট কেকটা যে কোথায় কাটবো এটাই বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম যে সমুদ্র পাড়ে বসে কেকটা কাটবো, সমুদ্রের জল তো এত দূর অবধি চলে এসেছে, তাই সমুদ্র ধারে বসে তো এখানে বসা তো যাবে না, তাও দেখি। এখন আমরা যাচ্ছি এখানে ব্রেকফাস্ট করতে, এখানে ফুডিং অ্যান্ড লজিং একসাথে। আমরা আসার পর ডাবের জল থেকে শুরু হয়েছিল, তারপর লাঞ্চ, দেন বিকালবেলা তো তোমাদের দেখালাম চা, মুড়ি, চপ, আর তারপরে তো বারবিকিউটা এরা দেয় না, বারবিকিউটা আমাদেরকে পে করতে হয়। তারপরে আবার ডিনার দেয় অ্যান্ড সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে টাটা বাই বাই। চলো তাহলে আমরা এখন ব্রেকফাস্টটা করতে যাই, ব্রেকফাস্টটা করে নিয়ে এসে দেন বাকিটা ব্লগে রয়েছে। চলো লেটস গো। এসে গেল আমাদের ব্রেকফাস্ট, রয়েছে আজকে লুচি, আলুর তরকারি, একটা মিষ্টি আর ডিম সেদ্ধ। এই যে খেতে বসে একজনের গলার আওয়াজটা পেলে, সেটা হলো এই মহাশয়, যার নাম ক্যাপ্টেন। ক্যাপ্টেন ওর নাম। হ্যালো ক্যাপ্টেন। চলে গেলে দেখি এই ক্যাপ্টেন, কি রে ক্যাপ্টেনের ছুটি। আজকে আমাদের প্রথম বছরের অ্যানিভার্সারি। রেডি? হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস। ঠান্ডা ঠান্ডা কেক। কেক কাটা হলো, আর এইরকম সুন্দর একটা জায়গায় কেক কাটা হলো, চারিদিকে সমুদ্র, এই ডেকের পাশে, এখানে মাঝখানে বসে কেকটা কাটলাম। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। কেকটা হলো ডো অ্যাজ ইউ লাইকের কেক, আর দারুণ খেতে, মানে নেক্সট লেভেল পুরো ডো অ্যাজ ইউ লাইকের কেক। আমরা ছোটই আনলাম, কারণ এত দূর নিয়ে আসতে হয়েছিল, এত দূর ক্যারি করতে হয়েছিল বলে আমরা ছোটই আনলাম। অসাম কেকটা।
হোটেল থেকে চেক আউট করার আগে ডিটেলসগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। হোয়াইট হাউসগুলো পার ডে উইথ ফুডিং অ্যান্ড লজিং ভাড়া হলো 1400 টাকা, মাড হাউসগুলোতে 1500। তবে পার্সোনালি মাড হাউসগুলো আমার হোয়াইট হাউসের থেকে বেশি ভালো লেগেছে। আরও যেটা ভালো সেটা হলো ডিলাক্স, যার রুম ট্যারিফ 1600 টাকা। ডিলাক্স রুমগুলোতে অলরেডি গেস্টরা ছিলেন, তার জন্য ভিডিওটা নিতে পারিনি। তোমরা চাইলে টেন্টেও থাকতে পারো। এই মাচা টেন্টগুলোতে পার ডে 1100 করে। তবে একটা ব্যাপার, টেন্ট হাউসগুলোতে থাকলে কমন ওয়াশরুম ইউজ করতে হবে। এরপরেও চার্জেস মে ভ্যারি। কন্ট্যাক্ট ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ফোন করে কথা বলে নিতে পারো। মৌসুনী আইল্যান্ডে ঘুরতে গিয়ে অবশ্যই যেই জায়গাটায় যাওয়া উচিত তা হলো পুবের চর। সানসেট অথবা সানরাইজের সময় জায়গাটা যেন একটু বেশি ভালো লাগে। স্যান্ড ক্যাসেল থেকে খুব বেশি দূর না, তাই গ্রামের রাস্তা দিয়ে বাড়ির উঠোনের উপর দিয়ে সোজা গিয়ে হাজির হলাম পুবের চরে। এখানে তোমরা পেয়ে যাবে ম্যানগ্রোভ আর ছবি তোলার জন্য একটা দারুণ জায়গা। সুন্দর একটা জায়গা, এখানে না আসলে ডেফিনেটলি মিস করতাম। মানে দারুণ, তো পুরো ওয়াইড ওপেন আর দারুণ হাওয়া দিচ্ছে। ওই সাইডটা ম্যানগ্রোভ রয়েছে। কঙ্কাল দেখেছি। কিসের? আরে কঙ্কাল দেখেছি, এই দেখো কঙ্কাল। মাছের? এত বড় মাছ, মাছের দাঁত দাঁত কঙ্কাল, তিমির, কুমির টুমির হবে। কুমির? কুমির ওই দাঁতগুলো উপরে। না কুমির নয় এটা। দাঁতগুলো মানুষের দাঁতে তো হয় না। আর এই যে তোমরা যারা দেখছো, যদি বুঝতে পারো এটা কিসের কঙ্কাল জানিও তো আমাকে কমেন্ট সেকশনে। নাইস প্লেস, দারুণ। এই অবধি না আসলে মিস করতাম। কি শান্ত, জলের আস্তে আস্তে শব্দ। ও এই জায়গাটা আমি কোনো দিনও ভুলবো না। এত সুন্দর জায়গাটা, এত জল আসছে, কি সুন্দর। খুব সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করে আমরা আবার সেই গ্রামের রাস্তা ধরেই ফিরে যাচ্ছি। এবার লাগেজ নেব, সোজা টোটো করে চলে যাব ঘাটের কাছে, এবং ঘাটের ওখান থেকে আবার গাড়ি নিয়ে এবার ইচ্ছা আছে একটু বকখালির হেনরিজ আইল্যান্ডে যাওয়ার। এই টোটো করে ওনারা, এই হোটেল থেকেই ওনারা বুক করে দিলেন। এই টোটো করে আমরা আসলাম বালিয়াড়ি ঘাটে, মৌসুনী বালিয়াড়ি ঘাট। এবার এখান থেকে আমরা ঘাট পেরিয়ে চলে যাব পাতিবুনিয়া ঘাটে। হ্যাপি অ্যানিভার্সারি, ঘন্টায় ঘন্টায় বলবে। এসে গেলাম পাতিবুনিয়া ঘাটে। রাজীব কার পার্কিং থেকে হেনরিজ আইল্যান্ডের দূরত্ব মাত্র 13 কিলোমিটার। সময় লাগে ওই 25 থেকে 26টা মিনিট। ভাবলাম তাই যখন এতটাই কাছে আছে হেনরিজ আইল্যান্ড, চলো একটু এই সুন্দর আইল্যান্ডটা থেকে ঘুরেই যাই। দেখো পোস্টারে লেখা রয়েছে বাদিকে যেতে হবে, আর সোজা গেলে বকখালি। আমরা বাদিকে যাব হেনরিজ আইল্যান্ডের রাস্তায়। এই যে লেখা আছে ফিশারিজ প্রজেক্ট। এই যে ম্যানগ্রোভ কমপ্লেক্স, সুন্দরী কমপ্লেক্স, দিস ওয়ে। এদিকে ঢুকলাম। টিকিট কাটতে হয় এখানে, মানে 40 টাকা গাড়ি পার্কিং না টিকিট। গাড়ির হচ্ছে 30 টাকা পার হেড, আর 5 টাকা। আচ্ছা, গাড়ির পার্কিং 30 টাকা আর পার হেড এন্ট্রির জন্য 5 রুপিস করে। এই যে সামনে পার্কিংও রয়েছে, চারদিকে এরকম জঙ্গল, মাঝখানে রাস্তা। দেখো শ্বাসমূলগুলো নিচে দেখা যাচ্ছে। দেখো মনে হচ্ছে, দেখো একটা গুহার মধ্যে দিয়ে আমরা ঢুকবো। বেসিক্যালি এই যে পুরো গোল ব্যাপারটা, এটা একটা ঝাউ বন। এই যে জঙ্গলে কিন্তু এরকম একটা এন্ট্রান্স তৈরি করে দিয়েছে। এখানে ঘুরতে ঘুরতে চলো শেয়ার করি মৌসুনী কেমন লাগলো। প্রকৃতি একদম র নেচার এখানে ফিল করতে পারবে। সকাল, দুপুর, বিকাল, ইভেন রাতের বেলাতেও ওই সমুদ্রের ধারে বসে নেচারকে উপভোগ করতে পারবে 100%। বাকি তো সবটাই আমি ক্যামেরাবন্দি করলাম। যারা যেভাবে মজা, আনন্দ, প্রকৃতিকে উপভোগ করতে চায় তাদেরকে করতে দিও।
আর তুমি তোমার মতন করে আনন্দ এবং প্রকৃতিকে উপভোগ করো। চলো তাহলে আজকে দুটো খুব ভালো ভালো জায়গা ঘোরা হলো। এক হলো পুবের চর, আরেক হলো এই হেনরিজ আইল্যান্ড। খুব ভালো লাগলো দুটো জায়গায়। এখন অলরেডি প্রায় 2টো বাজতে যায়। এখন একটু লাঞ্চ করতে হবে, এবং লাঞ্চ কোথা থেকে করবো এটাই খোঁজার বিষয়। কলকাতার দিকে এগোতে থাকি আমরা, রাস্তা একটা ভালো রেস্টুরেন্ট খুঁজবো এবং সেখান থেকে যে লাঞ্চটা করবো, দেখা যাক কি হয়। মৌসুরিতে আসার সময় আমরা যেই রাস্তা দিয়ে এসেছিলাম এবার আর ওই দিক দিয়ে না, এবার আমরা আমতলা হয়ে জোকা হয়ে কলকাতায় ফিরবো। আর আমতলা ক্রস করে টুয়ার্ডস জোকা পেয়ে গেলাম বেশ ভালো গুগল রিভিউ আছে এমন একটা রেস্টুরেন্ট। অ্যানিভার্সারি বলে কথা, আজকের লাঞ্চটা তো একটু স্পেশাল হতেই হবে। সময় এখন হয়েছে বিকাল 5টা। এত দূর আসার পর মোটামুটি চলেই এসেছি কলকাতার কাছাকাছি। আমতলা জায়গাটার নাম। আপনার কিচেন, সেরা খাবারের সেরা পরিবেশন। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি, বাঙালি মানে বেঙ্গলি আর সাউথ ইন্ডিয়ান সব রকমের খাবার অ্যাভেলেবেল আছে। গুগল রিভিউ দেখলাম বেশ ভালো, তো ওই দেখে আসলাম। চলো দেখি আজের অ্যানিভার্সারির লাঞ্চ বা স্ন্যাক্স বিকাল হয়ে গেছে অলরেডি। যাই হোক আজকে অ্যানিভার্সারির খাওয়াটা এখানেই খাবো। এখানে এরকম একটা কেবিন রয়েছে, ওইখানেও একটা কেবিন রয়েছে, এদিকে একটা রয়েছে, আবার ওই পাশে আরেকটা আছে, মানে 1 2 3টে পরপর কেবিন আছে, আর ওইদিকে একটা সিটিং রয়েছে। আজকের অ্যানিভার্সারি স্পেশাল লেট লাঞ্চে আমাদের ফার্স্ট আইটেমই ছিল চিকেন কস্তুরি কাবাব, যার প্রাইস 1 প্লেট 350। কসুরি মেথি দিয়ে এই প্রিপারেশনটা তৈরি হয়, তাই হয়তো নাম কস্তুরি কাবাব, বাট খেতে কিন্তু লাজবাব। এটা হচ্ছে পিস পোলাও। নেক্সট আইটেম কাশ্মীরি মুর্গ মশালা, এই দুটো রয়েছে। হ্যাঁ, সার্ভ করে দিন। এই পিস পোলাওয়ের 1 প্লেটের দাম 155 আর কাশ্মীরি মুর্গ মশালা 275। যাই বলো না কেন ভালোই কিন্তু রিজনেবল। দারুণ বানিয়েছে। আমার খাওয়া খুব ভালো ভালো পোলাও এবং মাংসর যে কম্বিনেশন, তার মধ্যে এটা একটা আজকে হলো। খুব সুন্দর বানিয়েছে। লেট লাঞ্চ আমাদের কমপ্লিট। এই এখন রেস্টুরেন্ট থেকে বেরোলাম, এখন সোজা চলে যাব কলকাতা বাড়িতে। তো ব্লগটা এখানেই শেষ করছি। আজকে যেহেতু অ্যানিভার্সারি স্পেশাল, তাই ওকে নিয়েই ব্লগটা শেষ করছি। চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডেস্টিনেশনে। টিল দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। চল বাই বলে না, বাই।